অতি সামান্য হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এর আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পার্ট 2তে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো সেই ভিডিওর পার্ট 2 নিয়ে চলে এসেছি। জানি একটু দেরি হয়ে গিয়েছে, না একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো আজকে পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছিলাম শপিং, যেহেতু সেদিন করছিলাম, তারপর চলে এসেছিলাম এই মেলাটাতে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই মেলায় ঢুকে আগে অন্য কোনো দিকে না তাকিয়েই প্রথমেই চলে এসেছিলাম খাবার স্টলে। কারণ পেটে যদি খিদে থাকে তো কি আর দেখবো মেলায় ঘুরে ঘুরে। তাই আগে পেট শান্তি তো সব কিছু শান্তি দেখে, তাই আগে পেটটা পুজো করেই নিলাম। তারপরে শুধু এক প্লেট ঘুগনি খেয়ে গিয়ে আর হয় বলো। তারপরে এখানে দেখতে পেলাম এগ রোল। তো ভাবলাম একটা এগ রোল খেয়ে নিয়ে তারপরে তাহলে পেটটা বেশ ভালোই ভরবে, তাহলে তারপরে মেলাটা ঘোরা যাবে। তো যেই কথা সেই কাজ। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব মেলার মধ্যে। সেখানে মেলাটা পুরো ঘুরে দেখব আর তোমাদের সাথে শেয়ারও করব। মেলায় ছিল সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড়। মেলার দেখবে মাঝের দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, প্রথম আর শেষ দিনের থেকে। তো আমরা এসেছিলাম, এর আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেই দিনে মানে পুরো মেলার মধ্যে ঢুকিনি, অল্প একটু দেখেই চলে গিয়েছিলাম। আর এখানে হচ্ছিল একটা শো, যেখানে টিকিট কেটে সবাই সবার ভাগ্য বিচার করছিল, মানে ওই কার ভাগ্যে কি বাঁধে সেরকম টাইপেরই। আর এখানে এসেছিল এই সমস্ত গাড়িগুলো, না এই গাড়িগুলো দেখলে আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মনে হয় কি ছোটোবেলায় এগুলোতে কত চড়তাম, এখনও যদি চড়তে পারতাম কি ভালো হতো। কিন্তু এখন যদি আমি চড়বো বলি, ওরা তো তাহলে আমাকে মনে হয় ওখান থেকে বেরই করে দেবে কি না কি বলে। আর দেখো এই সমস্ত জুয়েলারির দোকানগুলোতে কি পরিমাণ ভিড়, মেয়েদের এত পরিমাণ ভিড় লেগেছিল। আর এখানে হচ্ছিল একটা নতুন খেলা দেখলাম, যেটা হচ্ছে আমরা যেমন বন্দুক ফাটানো দেখি, যেরকম ওই বলগুলোকে ফাটায়। তো এখানে দেখছিলাম বল মেরে মেরে যদি একটা বলে গ্লাসগুলোকে সব ফেলতে পারে তাহলে একরকম প্রাইজ, যদি দুটো বলে ফেলতে পারে তাহলে একরকম প্রাইজ। তারপরে চলে এসেছিলাম মেলার ঠিক পেছনের দিকটাতে। যেহেতু এটা ছিল শ্মশানকালীর পুজো, তাই সেই হিসেবে এখানে থিমটা রাখা হয়েছে। আর এই পুতুলগুলো বেশ ভালো লাগছিল আমার কাছে। মানে এই পুতুলের যে পেছনে যে পাখা টাইপের করা আছে, সেগুলোতে বেশ ছোট ছোট টুনি বাল্বের মতো আলো জ্বলছিল, ওটাতে আরও ভালো লাগছিল দেখতে। তো এগুলো দেখার পরে চলে আসলাম আইসক্রিম খেতে। আইসক্রিম গরমকালে না খেলে হয় বলো তো, আইসক্রিম তো খেতেই হবে। এই এতক্ষণে আমাদের মেলা ঘোরা শেষ হলো, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এবার আমাদের বাড়ি ফিরতে হবে বলে আমরা তাড়াতাড়ি বেরোচ্ছিলাম। তারপরে সামনেখানে বর আবার এটা দেখতে পেলো, এখন ওনাকে এটাকে টেস্ট করে দেখতে হবে যে এটা কি জিনিস। তার জন্য ও নিয়ে নিল এক প্যাকেট। কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই, সব রকমের মশলা দিয়ে আর সব রকমের ছোলা মটর এগুলো দিয়ে ওগুলোকে তৈরি করা হয়েছিল। আর তারপরে লাস্টে ভাবলাম কড়াই থেকে নামানো সদ্য সদ্য যে গরম রসগোল্লাগুলো হয় সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। তো আজকের এই ব্লগটা তো এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব